দিছি। তো আমাদের হচ্ছে এটা একটা লক ফাইল। তো এই লক ফাইলের ভেতর আমরা কীভাবে আপলোড করব, কীভাবে কী করব, এই বিষয়টা তো জানি সবাই মোটামুটি, এই বিষয়টা তো আপনাদের ক্লিয়ার। তো এখন হচ্ছে আমাদের যে লক ফাইলটা নেব সেই লক ফাইলটার প্রতিটা পার্ট একটা স্টেপ বাই স্টেপ কিন্তু চেক করা, ঠিক আছে। আমাদের ইন্ডেক্সের নাম কী ছিল, লাবিব নামে, ঠিক আছে। তো ইন্ডেক্সের নামে যা থাকবে অবশ্যই সেই নামে আমাদেরকে সার্চ দিতে হবে। যদি আমি ইন্ডেক্সের নামে অন্য কোনো কিছু দেই, এখানে যদি আমি লাবিব একটা অর্থ যদি বাদ দেই তাহলে কিন্তু আমার কিন্তু আসবে না, মনির ঠিক আছে। তো সেই মনির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ইন্ডেক্সে যা থাকবে এবং যেই নাম থাকবে আমাদেরকে সবসময়। হ্যালো। রাবিব ভাই মনে হয় আমাদের কথা শোনে না। সম্ভবত। তো আমাদের এখানে আমি সোর্স টাইপ একটা নোট করেছিলাম, এটা হয়তো খেয়াল করছেন কিনা। সোর্স টাইপ বলতে বোঝাচ্ছে আমি কোথা থেকে আমার ওই সোর্সটা থেকে, মানে কোথা থেকে আমি আমার ফাইলটা নিতেছি, ঠিক আছে। যেমন আমার ফাইলটার মেইন নাম ছিল লাবিব ডট লক, ঠিক আছে। আমি এই নামটা চেঞ্জ করি, আমার নাম কি দিছি, শুধু লাবিব দিয়ে দিছি না। তো আমার মেইন ফাইল হচ্ছে এখানে, মেইন ফাইল কোনটা, এটা না, এটা কিন্তু একটা সোর্স। এইখান থেকে আমার হচ্ছে সরাসরি এসপ্লাঙ্কে এখানে আমরা হচ্ছে আপলোড করতেছি। তো এটা একটা মূলত বোঝাচ্ছে যে আমাদের এই সোর্স, এবং এই সোর্স নিয়ে আমরা একটা। হ্যাঁ, হ্যালো। সোর্স টাইপ যেটা একটা টাইপ বুঝাইলে মানে কোন যেমন ফাইল টাইপ আছে, তারপর হলো ইএনবি গিট টাইপ, অনেক ধরনের তো আছে। তো এটা বুঝিনি যে সোর্স টাইপটা আসলে এটা টাইপ যেহেতু লেখা। এটা এটা যে কোনো টাইপের হতে পারে। যেমন আমি যদি এখানে অল্প একটু এডিট করে দেই, একটা জিনিস খেয়াল করবেন আগে, দাঁড়ান আমি এখানে রিনাম করি, এখানে এটা বাদ দিয়ে দিলাম। এটা কি আমার টাইপটা পরিবর্তন হলো না? তো এইটাই মূলত একটা সোর্সের টাইপ বোঝাচ্ছে, বোঝা গেছে? ক্লিয়ার? সেটা ওই যে মনির যে বললো আচ্ছা না ভাই, যে সেটা হচ্ছে যে ফাইল টাইপের হতে পারে, অন্য কোনো টাইপের হতে পারে, ঠিক তেমন, ঠিক আছে। তো আমাদের সার্চ দেওয়ার অপশনটা হচ্ছে সবসময় কি রাখতে হবে, সেটা হচ্ছে ইন্ডেক্সটার নাম অবশ্যই ঠিক রাখতে হবে। বাকি সবগুলো পরিবর্তন হোক বা যাই হোক, কিন্তু আমাদের ইন্ডেক্সের নামটা অবশ্যই মাস্ট বি ঠিক রাখতে হবে। কারণ ইন্ডেক্সের যদি নাম আমরা পরিবর্তন করি তাহলে আমরা কিন্তু আমাদের যে ফাইল আছে সোর্স টাইপটা, এটা কিন্তু পাবো না। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যদি চাই যে আমাদের এখানে অন্য কোনো হয়তো থাকতে পারে, বা সার্চিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা এই পাইপসেন দিয়েও সার্চ করতে পারি, অ্যাবস্ট্রাক্ট দিতে পারি, আবার এডিশনাল, তারপর হচ্ছে বিন, যদি বিন ফাইল কোনো কিছু থাকে বিন বিআইএন নামে, ঠিক আছে, ব্যাঙ্ক আইডেন্টিফিকেশন নাম্বার, এটা সার্চ দিলে যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে এরকম করে সার্চ দিবেন। যদি থাকে সেই ক্ষেত্রে দেখাবে, আর যদি না থাকে তো ইরোর দেখাবে, ঠিক আছে। তো আমাদের মেইন টার্গেট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে প্রতিটা অপশন সার্চ দেওয়ার ক্ষেত্রে যেন ওই কমান্ডটা স্প্লাঙ্কের মধ্যে পড়ে এবং ওই কমান্ডটা স্প্লাঙ্কের মধ্যে থাকে। আর যদি না থাকে তাহলে ভাই আমাদের এটা সার্চ দিয়ে কোনো লাভ নাই। যেমন আমরা সাপোজ, আমার এখানে কিন্তু স্ট্যাটাস কোড কিন্তু দেওয়া নেই, তারপর আমি দেখাইতেছি স্ট্যাটাস, STATUS স্ট্যাটাস। আচ্ছা, স্ট্যাটাস কোড এটা কি আমরা সবাই জানি? জি ভাই, এটা হচ্ছে রিকোয়েস্ট এন্ড রেসপন্সে কাজ করে, এই রেসপন্সে সরি। হ্যাঁ, এই স্ট্যাটাসটা মূলত ইউজ হবে আমরা যখন হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের কিন্তু লক ফাইল আছে না, ওয়েবসাইটে যখন লক ফাইল নেব তখন কিন্তু এই স্ট্যাটাস দিয়ে সার্চ দিয়ে দেখতে পারি যে আমাদের এখানে স্ট্যাটাস কোড কত আসতেছে, ঠিক আছে। কারণ স্ট্যাটাস কোড 200 আসতে পারে, আবার 403, আবার 404, আবারও 301, এরকম কিন্তু অনেক কিছু আসতে পারে, ঠিক আছে। তো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সবসময় আমি এটা সার্চ দিলাম, যদি আমার এখানে স্ট্যাটাস কোড থাকে তাই দেখাবে, আর না থাকে নাই। তো স্ট্যাটাস কোড আমাদের নাই, যেহেতু আমাদের এই লক ফাইলটা হচ্ছে ভিএমওয়ার থেকে নেওয়া, ভিএমওয়ারের একটা ডিফল্ট লক ফাইল আছে। তো এই ভিএমওয়ারের এই লক ফাইলটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। আবার যদি চাই যে আমরা এখানে টাইম দেখব, ঠিক আছে, শুধু টাইম, আমি জাস্ট এখানে দিলাম শুধু টাইম, TIME, যে টাইমটা শুধু দেখব, যদি থাকে সে তাহলে অবশ্যই দেখাবে এই যে আমার টাইমটা, ঠিক আছে। অবশ্যই সেই টাইমটাই দেখতে হবে যে আমাদের যে মেইন টাইমটা আছে এই টাইমটার সাথে মেলে কিনা। এই যে টাইম সেকেন্ড, মানে আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে যেরকমভাবে কাজ করি না, এটাও সেম, জাস্ট খালি অল্প একটু ডিফারেন্ট, ঠিক আছে। আবার যদি আমি এখানে সার্চ দেই টাইম ইকুয়াল, একটা ডেট দিলাম, বা ইনফরমেশন বা অন্য কোনো কিছু, আমি ইকুয়াল দিয়ে একটা ডেট দিলাম, সাপোজ আমি এখানে দিলাম 1 তারিখ /
30/2025 যদি থাকে তাহলে দেখাবে, আর যদি না থাকে তাহলে দেখাবে না, নাই। আচ্ছা আমি এখানে টাইম বাদ দিয়ে এখানে যদি যাই, এখানে টেবিল টাইম দেখি আমরা সাধারণত টেবিল TABL টেবিল। তো টেবিল টাইম দেওয়ার ক্ষেত্রে আমাদের কি দিতে হবে, টেবিল টাইম দেখি সার্চ দিই, যদি থাকে তো আসবে। টেবিল টাইম দেওয়া নাই। তারপর যদি ইউআরএল থাকে, আমি সাপোজ সার্চ দিলাম হচ্ছে ইউআরএল দেখি, এই ডাটায় কোনো কিছুই দেওয়া নাই। কমা দিয়ে তো লাভ নেই, যদি কোনো কিছু আরও যদি অ্যাড করতে চান তাহলে কমা দিয়ে জাস্ট দেবেন যে স্ট্যাটাস, ঠিক আছে। যদি থাকে তো দেখাবে, আর না থাকলে নাই। সোর্স দিয়ে সোর্স, তো আমার সোর্স আছে ভিডিও কিন্তু সোর্স দেখাইছে, ঠিক আছে। তো আমাদের সোর্স হচ্ছে এখান থেকে শুধু এক পেজে, মানে ও যতগুলো সোর্স খুঁজছে, খোঁজার মধ্যে খালি একটা পেজে সোর্স পাইছে এখানে, আর কোনো কিছু পাইনি। আমরা যদি চাই যে হোস্ট দেখবো, যে হোস্ট, তাহলে এখানে সার্চ দেবেন যে হোস্ট, এই যে শুধু আমার হোস্টের নাম আছে, ঠিক আছে। এই যে আমার হোস্ট হচ্ছে ডেস্কটপ, এত এই যে শুধু ও খালি এখান থেকে যে আমাদের যে হোস্টগুলো ডিফল্ট দেওয়া আছে, শুধু এই হোস্টটা নিতেছে। আবার যে জানছে ভাই আমি তারিখ দেখবো এত তারিখের মধ্যে, এই যে তারিখটা আছে শুধু তারিখ বা আলাদা দেখবো, সব কিছুই দেখা যাবে, ঠিক আছে। তো এটা গেল। এখন আমি চাইতেছি এখানে সোর্স ও হোস্টও থাক, আর এর সাথে আমি দিলাম শুধু সোর্স, ইউর সোর্স। দেখি সোর্স নামে কোনো কিছু আছে, সোর্স নামে মেবি নাই, ইকুয়াল লক। আচ্ছা এইটা দিলাম, এটা কাটে যাই। তো আমাদেরও যদি চান যে এটা কালার করে দেবেন, এটা কিন্তু কালার করার অনেক অপশন আছে, ঠিক আছে। তো আমাদের এখানে যদি যাই, এই যে কালার করে দিচ্ছে হলুদ কালার, ঠিক আছে। যে সোর্স লক, আবার যে ডেস্কটপ যেটা আমাদের ডিভাইসের হোস্টের নাম, আরও অনেকগুলো আছে। এটা গেল। আর যদি চাই, আচ্ছা ফিল্ড দিই, যে কী কী ফিল্ড আছে, আমি কমা দিয়ে দিলাম ফিল্ড, FIELDS ফিল্ডস, কী কী ফিল্ড আছে, যদি থাকে তো দেখাবে। এখানে কোনো ফিল্ড ইউজ করা হয়নি। আচ্ছা ইমেল, যদি দেখি যে ইমেল আছে নাকি কোনো কিছু, ইমেল বা জিমেল নামে, ইমেল নাই, জিমেলও নাই। আচ্ছা এটা যদি পুরোটা বাদ দেয়, আমাদের এখানে এটা বাদ দিয়ে আমরা দেখি ডুপ্লিকেট কোনো কিছু ইউআরএল আছে নাকি। যদি ডুপ্লিকেট সার্চ করতে চান তাই DE, এখানে দেবেন DUP, ঠিক আছে, ডুপ্লিকেট ইউআরএল। যেহেতু আমাদের এটা ইউআরএল এর না, যেহেতু একটা ভিএমআর লক ফাইল, তো এখানে দেখাবে, হয়তো নাও দেখাইতে পারে। তারপর যদি আমরা আরও কোনো কিছু, আগে টাইম চার্ট দিয়েছিলাম, আসে নাই, দেখি টাইম চার্ট। আচ্ছা এটা দেখি তো, এটা দিয়ে শুধু টাইম দেখাচ্ছে যে 21, যেটা আর কি। তো আমাদের এটা লাগবে না, আমাদের লাগবে শুধু টাইম। যদি টাইম চার্ট দিতে দেখি, CSERT চার্ট, টাইম চার্ট নামে কোনো কিছু আছে নাকি, না এটাও নাই। আচ্ছা আরেকটা সিস্টেম আছে, টপ যদি দেই তাহলে উপর থেকে দেখায় কোনো কিছু। টপে আছে আমাদের হচ্ছে একটা, দূরে 3টা ডাটা আছে। আপনারা যদি চান যে ডাটাটা প্রতিটা দেখবো, তো এখানে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে এখানে সিলেক্ট দেওয়া আছে হোস্ট এবং ভ্যালু যে টাইপটা, এবং সোর্সের নাম হচ্ছে লাবিব, এবং সোর্স টাইপ হচ্ছে লাবিব, ঠিক আছে। আমি যে ডিফল্ট লিখে দিয়েছি 2023 সাল, তারপর ডেটটা দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে।
ইন্ডেক্সের নাম দেওয়া আছে, এবং এখানে যদি আরও আছেন যে ডিপলি দেখবেন, ডিপলি দেওয়ার জন্য ক্লিক দিবেন, ঠিক আছে। ক্লিক দিলে সব কিছু এ টু জেড যা যা আছে, অ্যাভারেজ টাইম, ম্যাক্সিমাম টাইম, রেয়ার ভ্যালু, ঠিক আছে, টপ ভ্যালু, তারপর হচ্ছে ইভেন্ট উইথ দিস ফিল্ড, এগুলো দেখতে পারবেন। তো আমরা যদি স্প্লাঙ্কের সার্ভার যদি দেখতে চান তো সার্ভারে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আর আমাদের কিছু গুরুত্বপূর্ণ মনে হলো না, আমরা এটা দেখি যে এটাই কোনো কিছু গুরুত্বপূর্ণ আছে নাকি। দেখতে হবে, এটা তো নাই। এটা লাইন কাউন্ট করছে কটা, একটা, এখানে কাউন্ট করছে 3টা টোটাল 100%, তো আমাদের এটা লাগবে না। আচ্ছা, এইটা দেখি 3 নম্বর 2 তারিখ, এটা কিন্তু ডেট দেখাচ্ছে, ঠিক আছে, যে 2 তারিখ 3 মাস 2023 এবং টাইম শো। এই টাইমের ভেতর কী কী কাজ করা হয়েছে, না তেমন কোনো কিছু এটা দেওয়া নাই। আচ্ছা, এটা বাদ দিয়ে যদি আমরা এখানে যদি নতুন কোনো কিছু অ্যাড করতে চান, পাইপ সেন দিবেন, ঠিক আছে। পাইপ সেন দিয়ে আমরা নতুন কোনো কিছু অ্যাড করতে চান, সাপোজ আপনি এখানে হয়তো চাইতেছেন যে ইউজার এজেন্ট, মানে আমরা চিহ্নিত করি না যে আমার যে ভ্যালুটা সেই ভ্যালুটার লিস্ট কমন নাম যেটা আর কি আছে সেটা আমরা খুঁজবো, সেই ক্ষেত্রে আমরা হয়তো দিতে পারি পাইপ সেন দিয়ে RARE, ঠিক আছে। রেয়ার আছে কি না এটা দেখতে হবে, যদি থাকে, আচ্ছা এটা দেখি আগে, রেয়ার ডেস্টিনেশন হোস্ট, এটা দেখি লিমিট, তো এটা নাই, তো আমার রেয়ার হোস্ট দিলে তো শুধু হোস্টে আসবে, এই যে রেয়ার হোস্ট আমার, ঠিক আছে। এবং কাউন্ট করছে কত, 17,846, এবং পার্সেন্টেজ কত, 100। যদি চান এটা বড় করে দেখবেন, ঠিক আছে, যে কী কী দেওয়া আছে আদার্সটা, আমাদের এই ডেস্কটপ হোস্টের নাম, তো এটা এটা আমাদের লাগতেছে না, তো আমি এটা দেব রেয়ার কমা, যদি আমি দিই ইউজার, যে ইউজার এজেন্ট নামে, এই যে ENT এজেন্ট নামে কোনো কিছু আছে কিনা, এখন যদি সার্চ দিই, না ইউজার এজেন্ট নামে কোনো কিছু দেওয়া নাই। আচ্ছা, আর একটা সিস্টেম আছে, যদি আমরা চাই এখানে যে ইভেল মানে হোস্ট টাইপ, ওরা কোনো কিছু চেঞ্জ করছে কিনা, ইভেল হোস্ট টাইপ, এটা দেখিব, না কোনো কিছু চেঞ্জ করে নাই। আচ্ছা, এটা যদি চেঞ্জ করতো তাহলে দেখাইতো, এটা যদি বাদ দেই, এখানে হোস্ট, এখানে কিন্তু অনেক পেজ আছে, দেখা যাচ্ছে যে প্রায়, এই যে এটা 2 পেজ, ঠিক আছে, 3 পেজ, তারপর হচ্ছে 4 পেজ, 5 পেজ, 6, এই যে ভিমওয়্যার, তারপর 7, 8, 9 এগুলো, তো আমরা না যাই আর, তো এটা বাদ দিই। আচ্ছা, এটা রিনেম করা হয়েছে কিনা দেখি, রিনাম মানে আমাদের যে অরিজিনাল লগ ফাইল ছিল এটা আসলে রিনেম করছে কিনা কেউ, আর নেই আমি, না করা হয়নি। ভাই এরর আসছে তো, এরর আসলো কেন? এরর আসলো মানে এখানে দেখো, এরর ইন রিনাম কমান্ড ইউজ রিনাম ওল্ড, ঠিক আছে, মানে আমার যে রিনাম ছিল সেই রিনামটা এখানে আমাদের নাই, যদি থাকতো তাহলে অবশ্যই কিন্তু দেখাইতো, ঠিক আছে, মানে এই কমান্ডটা আমাদের এখানের মধ্যে পড়ে না, মানে এখানে আরও কোনো কিছু অ্যাড করতে হবে। আচ্ছা, আমি শুধু রেসপন্স টাইমটা দেখি, PONS রেসপন্স, অবশ্যই টাইম, এটা দেব আননোন কমান্ড, মানে এই কমান্ডটা এখানে নাই, এখন দেখি তো, এই কমান্ডে আমাদের মিসিং, তো আচ্ছা আমরা শর্ট যদি করি, সাজাই নেই, দেখি তো, এসো পাইপ সাইন দিয়ে যদি দেই, পাইপ সাইন এসো আর টি শর্ট, শর্ট টাইমটা শুধু দেখি আসে কিনা, নাই, শর্ট টাইম কি করছে, সেম ডাটা, শর্ট
মাস্ট বি স্পেসিফিক ফিল্ড, মানে একটা স্পেসিফিক ফিল্ড দিতে হবে। তো শর্ট এখানে যদি আমরা দিই শুধু টাইমটা, শুধু টাইমটা আমাদের দেখাবে, সাজাই দেখি। দেখি এই ডাটায় তেমন কোনো কিছু নাই, এইটা সমস্যা, থাকলে মজা হয়তো। আচ্ছা ইউজার আইডি কয়টা আছে দেখি তো। ইউজার ইউএসইআর ইউজার দেখি, ইউজার স্ল্যাশ আইডি, ইউজার আইডি আমাদের এখানে নাই। তারপর হচ্ছে যদি কোন ট্রানজ্যাকশন দেখতে চাই, গ্রুপ বা ট্রানজ্যাকশন, তো আমি দেখি ট্রানজ্যাকশন দেখি। এই ডাটায় আমার তেমন কোনো কিছু নাই, এ যদি থাকতো তাহলে ভালো হইতো আর কি। আচ্ছা আর কি দেখা যায়, স্ট্রিমমেটও দেখা যায়, তবে লুক। আচ্ছা বিন তো আমাদের এখানে নাই। স্প্লাঙ্কের আরো কিছু আর কি দেওয়া যায় দেখি, আর কিছু কি অ্যাবস্ট্রাক্ট তো নাই আমাদের। আচ্ছা আর একটা ফাইল নেব নাকি, নিয়ে দেখেন। কারণ এই ফাইলে আমাদের তেমন কোনো কিছু নাই, যদি থাকতো তাহলে আর কি দেখাইতো। আর একটা ফাইল নেই, ওয়েট, নতুন আরেকটা ডাটা আমরা অ্যাড করি, এটা থাক সমস্যা নেই। মানে সার্চিং এর সিস্টেমটা তো বুঝছেন নাকি? আর আমি এগুলো কমান্ডের লিস্টে দিয়ে দেবো, সমস্যা নেই, আমি কমান্ডের একটা লিস্টে দিয়ে দেবো। কুইজ অ্যাপ দেখি, নেক্সট কুইজ অ্যাপ দিলাম। এই ডিফল্ট না দিয়ে এটা একটা নাম দেবেন, আর পারলে যে হোস্ট ফিল্ড, আমাদের হোস্টের যে নামটা আমার এখানে দেওয়া আছে সেই নামটাই, ঠিক আছে? চাইলে এটা চেঞ্জ করতে পারেন। আবার রেগুলার এক্সপ্রেশন পাথ, আবার সিগমেন্ট পাথ, তো এটা আমাদের লাগবে না, এটা কনস্ট্যান্ট আছে, এটাই ভালো আছে। তো এখানে ডিফল্ট না দিয়ে একটা ফাইলের নাম দিয়ে দিবেন। তো ক্রিয়েট ইন্ডেক্সের নাম আমি দিলাম সাপোজ কুইজ। আচ্ছা QUI জে কুইজ, ঠিক আছে? কারণ আমরা কিন্তু সার্চ দেবো আমাদের ইন্ডেক্সের নাম অনুযায়ী। তারপর ইন্ডেক্স ডাটা টাইপ চাইলে এখানে ডাটা টাইপ দিতে পারেন, ঠিক আছে? আবার দেখা হোম পাথ চাইলে হোম পাথও অ্যাড করতে পারেন, আবার কোল্ড পাথ, তারপর থ্রোয়েড পাথ এটাও অ্যাড করতে পারেন। তো আমাদের এটা লাগবে না, শুধু আমরা কুইজটা লিখছি, এটাই যথেষ্ট। আমি সেভ দিলাম। তারপর রিভিউ আমাদের হচ্ছে কুইজ, ঠিক আছে? তারপর হচ্ছে সাবমিট। এখানে কিন্তু সোর্স টাইপ টোটাল কয়টা দেখাচ্ছে, আমাদের হচ্ছে 11 বলতে 11টার মধ্যে। এর আগে আমাদের যেটা লিখে দিয়েছিলাম সোর্সের টাইপটা লাবিব নামে, ঠিক আছে? এটা চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবেন। আমি যদি প্রথমে যাইবে দেখাইলাম, যদি আমরা 12 দেই বা 13 দেই সেই ক্ষেত্রে কাজ করবে কি না এটা মাঝে মাঝে চেক করে দেবেন, কারণ এখানে 11 নামেই দেওয়া আছে, এর বেশি নাম দেওয়া যাবে না। তো এটা দিবেন। কি আবার Ctrl+Z আমি এই পাতটা পুরোটাই আমি কপি করে রাখলাম, Ctrl+C আমি নোটপ্যাডে দিয়ে রাখি। তো দেখি আমার হচ্ছে লাগবে এখান থেকে এটা, লেয়ারেবল লক
একটা ওয়েবসাইটে পাইছিলাম যারা বলে দেখি এটা কি কি আছে। যদি কন্ট্রোল ভি আমার দেখি হোস্ট কি কি দেওয়া আছে। এখানে যদি আমার টাইম দেখি, এর আগে হয়তো আমরা দেখছিলাম কিন্তু কাজ করে না। এখানে স্ট্যাটাস কোড কাজ করবে, দেখি আমাদের স্ট্যাটাস কোড কত। STATUS স্ট্যাটাস 200 নাই, এখানে স্ট্যাটাস কোড নাই। তারপর দেখি ইরোর এখানে কি কি দেওয়া আছে। PHP 7 আচ্ছা টেবিল টাইম নামে কোনো কিছু দেওয়া আছে কিনা, এর আগে যদি আমরা চেক করছি এই জিনিসটা আবার দেখব যে টেবিল নামে কোনো কিছু দেওয়া আছে কিনা। টেবিল টাইম দেখি, এই যে এখানে কিন্তু সুন্দরভাবে কাজ করছে। শুধু আমরা বলছি যে টাইমটা টেবিল আকারে সাজাই দিয়ে যায়, ঠিক আছে। টেবিল টাইমটা দিয়ে দিছে যে আমাদের এত তারিখ এত তারিখ এত তারিখ। প্রতিটা পার্ট কিন্তু এরকমভাবে আলাদা আলাদা করা যায়, কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ডাটা নাই দেখি ওরকমভাবে রেজাল্ট আসতেছে না, ঠিক আছে। আচ্ছা এটা যদি থাকে এটা কমা থাক, আমরা যদি এই যে ইউআরএল এর সাথে ইউআরএল যদি থাকে তো ইউআরএলগুলো শো করবে। এই যে ইউআরএল দেখাচ্ছে কি, ওই ভাই ইউআরএল তো দেখাইতেছে না, মানে ইউআরএল এখানে কোনো কিছু নাই যার কারণে ব্ল্যাঙ্ক আসছে, ঠিক আছে। দেখায় না তো। দাঁড়াও, যদি থাকে ওই মানে ওই পাথের ভেতর তাহলে দেখাবে, আর যদি না থাকে তাহলে দেখাবে না। যদি আমরা এখানে HTTPS দিয়ে দেখি যে HTTPS নাই, এটা ব্ল্যাঙ্ক, ঠিক আছে। ভিউড ইট, তো এর সাথে আমরা হচ্ছে টাইম টেবিল লক ফিল্ড ইউআরএল দেখি তো আছে কিনা। FIELDS ফিল্ডস ইউআরএল আছে কিনা, এটাও নাই। যদি আমরা এটাও বাদ দিই এটা বাদ দিই, টাইম আর লাগবে না। ফিল্ডের ভিতরে তেমন কোনো কিছু পাইনি, মানে সার্চিংয়ে শুধু এটা দেখা যাচ্ছে। ফিল্ডে দেখাচ্ছে টোটাল ইভেন্ট দেখাচ্ছে 527টা, ঠিক আছে। বিফোর ডেট নো ইভেন্ট, কোনো স্যাম্পল হিসেবে নাই। প্যাটার্ন কি, প্যাটার্ন হচ্ছে ইরোর স্ট্যাটিস্টিক্স ভিজুয়ালাইজেশন নাই। এই যে ইভেন্ট 27টা দেখাইতেছে, এটা আসলে কি মূলত কোনটা, মানে এই যে ইভেন্ট 527, এটা বলতে টোটাল 527টা ঘটনা এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। এই জায়গায় আমাদের এই যে লক ফাইলটা নিয়েছি না এর ভেতর, ঠিক আছে। আর ভাই এই যে সার্চে কি কি মানে আমাদের খুঁজতে হবে, মানে কোন কোন জিনিসগুলো বেশি লাগে, মানে কোন কোনগুলো বেশি যে চেক করতে জিনিসটা হবে লাগবে বেশি। হচ্ছে সার্চ দিবেন হচ্ছে জিমেল, ঠিক আছে। এই নামে যদি যে এখানে জিমেল বা কোনো কিছু আছে কিনা আননোন কোন, তারপর হচ্ছে ওই ডিবাগ, এই যে মানে কোনো অ্যাকাউন্ট ডিলিট করছে কিনা এটা দেখবেন। আরও আছে দাঁড়ান, যেটাকে বেশি দেখবেন, মানে এখানে সার্চ দিলেই অটো ও সাজেস্ট করে দেবে। এই যে ডিবাগ মানে ডুপ্লিকেট যেটাকে বাগ যেটা আছে কিনা এটা দেখবেন। তারপর ডি দিয়ে অনেক কিছু দেওয়া আছে, দাঁড়ান ডিই ওই ডেল্টা। তারপর যে সেন্ড মেল মানে কোনো ডাটা কেউ সেন্ড করছে কি না, ঠিক আছে, এটা দেখবেন। এটা নাই, মানে মেইন যে বেশি জিনিস যেগুলো ফোকাস করবেন সেটা হচ্ছে যে এই যে ডিলেট, কোনো অ্যাকাউন্ট ডিলিট করছে কিনা, কোনো জিমেল অ্যাড করছে কিনা, কোনো কিছু সেন্ড করছে কিনা, কোনো ম্যালওয়্যার আছে কিনা, এগুলো একটা একটা করে সার্চ দেবেন। এখানে সার্চ দিলে অটো আসবে। যদি আমি কমান্ড লিঙ্ক একটা দিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নেই। আর অ্যাবেস্ট্যাক এটা আমাদের অতটা লাগবে না, ইয়ে দিয়ে বি দিয়ে কিছু কমান্ড আছে। দাম বাকেট চেক করবেন, ঠিক আছে। বাকেট কি সবাই বোঝেন?
না ভাই একটু বলে দেন। হুম, বাকেট হচ্ছে আমাদের যখন ওয়েবসাইট নিয়ে কাজ করি, S3 একটা কিন্তু বাকেট, ঠিক আছে, একটা সার্ভারের। এই বাকেটটা কিন্তু যখন ওয়েবসাইটের লিস্ট মানে লগ ফাইল নেবেন সেই ক্ষেত্রে এই বাকেটটা আমাদের চেক করতে হবে এইভাবে, যদি থাকে, ঠিক আছে। ভাই বাকেটের কাজ কি? ভাই সার্ভারের কাজ, এটা পুরোটাই সার্ভার, এটা অ্যামাজন পুরোটাই সার্ভার বেস, ঠিক আছে। আরও কিছু আছে দাঁড়ান না এটা লাগবে না। পারলে কিন্তু টেবিল দেখে নেবেন, কারণ হচ্ছে কতগুলো ফরম্যাটে ESQL ফরম্যাটে টেবিল দেওয়া থাকে, এটা আমাদের লাগবে, ঠিক আছে। টেবিল আমাদের বি দিয়ে আরও একটা কমন আছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই যে বাকেট ডির, এটা দেখে নেবেন, মানে বাকেটে যা ডাইরেক্টরি আছে এই ডাইরেক্টরি আছে কিনা চেক করে নেবেন। যদিও আমাদের এখানে এটা তো স্যাম্পল হিসেবে রাখছে আপনাদের দেখানোর জন্য জাস্ট। আরও আছে, ধরুন বি দিয়ে আরেকটা ছিল, বি বি দিয়ে সি মনে পড়তেছে না, তো সমস্যা নেই, এটা আমি দিয়ে দেবো লিস্টে। তারপর সি দিয়ে কিছু কাজ আছে, সেটা সি দিয়ে দাঁড়ান, সিক্রেট না কি জানি, সি সি সেট সেট সেট, এই যে সেট, কোনো সেট অ্যাড আছে কিনা